গাছকে নয়, মাটিকে শক্তিশালী করুন। প্রিয় কৃষক বন্ধু, আপনি যদি ফল চাষী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শাওন ভাই নওগাঁ আমাকে ফোনে জানালো, ভাই এবছর আমি যে টাকা খরচ করেছি সার ওষুধই আমি ফল বিক্রি করে সেই টাকা পাইনি, গাছ কাটে ফেলবো, অন্য কি চাষ করা যাবে আপনি পরামর্শ দেন। আমি বললাম ভাই একটু থামেন, আমি আসতেছি। আমি এখানে আসলাম, সয়েল টেস্ট করে আমি দেখতেছি 4.5। তো এখানে আমি যে ডোজটা করেছি সেটা হচ্ছে পাওয়ার কম্পোস্ট, প্রত্যেকটা গাছে 2 কেজি, ট্রাইকোডার্মা পাউডার 5 গ্রাম, ডলোমাইট লাইম অর্থাৎ খনিজ সার 10 গ্রাম। এটা এইখানে একটা আর ওই বরাবর দুই পাশে দুটো গর্ত করে আমরা কিন্তু জৈব সারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গাছের যে প্রুনিং করা ডাল আর পাতা, এটা দিয়ে আমরা 12 থেকে 13 ইঞ্চি হাইট করে দিয়ে দিছি। এবং এটা মূলত আসলে কানাডিয়ান পলিসি। ইউরোপ আমেরিকাতে ফল বাগানিরা এভাবে চাষ করে। গাছের গোড়া তারা কখনো নেকেট রাখে না, ঢেকে রাখে। তো যখন আমরা এইভাবে ঢেকে দেব, প্রাকৃতিক ভাবে এখানে কেঁচো সৃষ্টি হবে, প্রাকৃতিক ভাবেই অর্গানিক ভাবে মাটিটা তৈরি হবে। যখন কেঁচো বাস করবে তখন প্রকৃতি কিন্তু এই আম গাছটাকে ব্যালেন্স করবে, সুন্দর ফুল ফল আসবে, আগামী বছর সেচ খরচ দেওয়া লাগবে না, নতুন করে আর কোনো খাবারের কোনো কস্টিং নাই। আমার এই চাষি ইনশাল্লাহ সামনের বছর ভালো একটা ফলন পাবে। গাঢ় যে সবুজ পাতাগুলো আছে অর্থাৎ বয়স্ক পাতা, প্রত্যেকটা বয়স্ক পাতা প্রুনিং করে দিতে হবে, হাত দিয়ে ছাঁটাই করবেন। এটা আমরা শুধুমাত্র টিয়া কালারের যে পাতাটা আছে শুধু ওই পাতাটাকে রাখবো। আমরা যে খাবারটা দিচ্ছি ওই খাবারটা গ্রহণ করবে শুধু টিয়া পাতা কালারের যে পাতাটা। এবং আগামী আরো 1 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই বয়স্ক পাতাগুলো ছাঁটাই করতে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রুনিং শেষে 1 লিটার পানিতে 2 গ্রাম কাঁচা হলুদের গুঁড়া মিশায় স্প্রে করবেন। পৃথিবীতে কাঁচা হলুদের থেকে ভালো ছত্রাকনাশক আর এখনো পর্যন্ত আসেনি। আমি মোহাম্মদ রাহুল কবির শাওন, নওগাঁ সদর। নওগাঁ সাপাহারে আমার কিছু আম বাগান লস প্রজেক্ট হয়েছে বর্তমানে। আমি এবছর বিষ এবং সার খরচ উঠাইতে পারি নাই। তো আমি আম গাছ কেটে ফেলতে চাচ্ছিলাম, নতুন করে আবার আম বাগান শুরু করতে, মানে নতুন গাছ লাগাতে চাচ্ছিলাম। এই অবস্থায় রনি ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার পরিচয়, পুকুরের অনেক জিনিসপত্র তার কাছ থেকে আমি নিয়েছি। তো রনি ভাইয়ের সাথে আলোচনা করাই সে পরামর্শ দিল জৈব সার করার জন্য। তার ফর্মুলা অনুযায়ী তাকে বাগানে নিয়ে আসে সার করতেছি বাগানে। ইনশাল্লাহ সামনে বছর রেজাল্ট ভালো হবে। আমি 2007 সাল থেকে বিষমুক্ত ফসল নিয়ে কাজ করছি। 2007 সালে ট্রেনিং করি ভার্মি কম্পোস্ট এবং 2010 সালের ট্রাইকো কম্পোস্ট তৈরি করে বাড়িতেই। বছরে আমার সাথে পরিচয় হয় কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জনাব নাজিম স্যারের সাথে। আমার নাম ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জৈব কৃষি এবং এগ্রো ইকোলজি নিয়ে কাজ করি। স্যার আমাকে একটা শিক্ষা দিলেন, ট্রাইকোডার্মা বেটার, তাতে কোনো সন্দেহ নেই। ট্রাইকোডার্মা কেবল একটি মাত্র অণুজীব, যেটা হাইজিনিয়াম বলে আমরা জানি। স্যার আমাকে পরিচয় করিয়ে দিলেন স্থানীয় আরো সকল অণুজীবের সাথে, যে 100% অর্গানিক, যেটাকে বলা হয় কৃষি ভাষায় ইমো 1 এবং ইমো 2। আমার বাড়ি যশোর জেলা অভয়নগর উপজেলায় কাপাসারি গ্রাম, সখী অ্যাগ্রো কেয়ার আমার প্রতিষ্ঠানের নাম। আমার ঢাকা অফিস মিরপুর 60 ফিট পাকা মসজিদের পাশে 88/5। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা প্রজেক্ট এখানে চালু করা আছে। মোটামুটি মাসিক 10 টনের উপরে আমার প্রোডাকশন ক্যাপাসিটি। আমি এখানে কাজ শুরু করেছি এবং আমি আজকে আপনাদের যে বার্তাটা দিতে চাই, দেশে এবং বহির্বিশ্বে জৈব সারের এতটা চাহিদা আছে, কিন্তু জৈব সারের ভিতরে তো গ্রেড আছে, ভালো, একটু ভালো, বেশি ভালো। আমি এখন যেটা নিয়ে কাজ করতে, পাওয়ার কম্পোস্ট সমগ্র বিশ্বে বাংলাদেশে সর্বোচ্চ মানসম্মত কম্পোস্ট, যেটার আবিষ্কারক কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জনাব নাজিম স্যার। স্যারের সহযোগিতায় এবং পরামর্শে আমি এই প্রোডাকশনের কাজ শুরু করেছি। আমি আপনাদের সহযোগিতা চাই। প্রথম লেয়ারে দিয়েছি গোবর, তারপর দেয়া হয়েছে শুকনো পাতা, এটা হচ্ছে ছাই, কালো ছাই। আবার দেয়া হলো গোবরের লেয়ার। এই লেয়ারে আমরা দিব হাড়ের গোড়া। পরবর্তী লেয়ারে দেয়া হবে সবজি পচা। সবজি পচা দেয়া শেষে আমরা আবার গোবর দিলাম। গোবর দেয়া শেষে একটা কোপ দেয়া হচ্ছে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে যে লেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে এক পরে, এটা ক্যালসিয়ামের সাপোর্ট করে। দর্শক, প্রতিটা লেয়ার যখন আমরা দিয়েছি, লেয়ার দেওয়ার পরপরই এই আমরা ইমো 1 এবং ইমো 2 স্প্রে করেছি। প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে মিশ্রণ করা হয়েছে প্রত্যেকটা লেয়ারের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের ঢাকা গোডাউনে পাওয়ার কম্পোস্ট স্টক করেছি। আপনারা চাইলে ঢাকা অফিস থেকে বাড়ি ডেলিভারি নিতে পারেন। ঢাকা সিটিতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে। পাওয়ার কম্পোস্ট 2025 সালে সর্বোচ্চ আধুনিক একটি জৈব সার। এটি ব্যবহার করে আমাদের এবং দেশের সাথে থাকুন। ধন্যবাদ।